ওয়েলকাম ব্যাক। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকের যে ঘটনাটা আপনারা শুনবেন সেটি একেবারে ভিন্ন এক ঘটনা। একটা অফবিট পাহাড়ি জায়গা, দার্জিলিংয়ের ঘুমের কাছে, যেখানে কুয়াশা নেমে আসে নীরবে, আর পাহাড়ের বুকের ভেতরে লুকিয়ে থাকে কিছু ঘটনা যেগুলো কখনোই কোনোদিনও বলা হয় না। আজ যে ঘটনাটা আপনারা শুনবেন তা শুধুই গল্প নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা, যা ঘটেছিল 2016 সালের ডিসেম্বরের এক কুয়াশা ঢাকা রাতে। এক নতুন দম্পতি, সুদীপ আর সুমনা, দুদিনের ছুটি কাটাতে গিয়েছিল দার্জিলিংয়ের এক পুরনো ব্রিটিশ লজে। কিন্তু তারা জানতো না ওই লজের 203 নম্বর রুমে একটা রাত এখনো অসমাপ্ত হয়ে পড়ে আছে, একটা অশরীরী যে এখনো অপেক্ষা করছে তার শেষ অতিথির জন্য। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে শেয়ার করুন। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। হেডফোনটা পরে নিন, আলোটা হালকা করে নিন। শুরু হচ্ছে আজকের এপিসোড। মৃত অতিথি। দার্জিলিংয়ের নিকটবর্তী ঘুমের এক পাহাড়ি লজ, একটু অফবিট এলাকা। সময়টা ছিল 2016 সাল, ডিসেম্বরের শেষ সপ্তাহ। দার্জিলিং ঘিরে কুয়াশার ঠান্ডা। সুদীপ আর সুমনা কলকাতা থেকে এসেছিল দুদিনের ছুটি কাটাতে। লজটা পুরনো ব্রিটিশ আমলের বিল্ডিং, কাঠের সিঁড়ি, দোতলার কয়েকটা ঘর। রাত তখন 9টা, চারপাশে কুয়াশা জমে গেছে। লজের কেয়ারটেকার, এক বৃদ্ধ পৃথ্বী লামা বলেছিল, স্যার, এই লজে অনেক পুরনো স্মৃতি আছে। ঘুমের এই পাহাড়টা কখনো সম্পূর্ণ ঘুমায় না। সুদীপ হেসেছিল, কিন্তু সুমনা একটু ভয় পেয়েছিল। তারা ওঠে একটা রুমে। রুমটা ছিল 203। কাঠের মেঝে, জানলার বাইরে একদম অন্ধকার পাহাড়ের ঢাল। রাত 12টার পর হঠাৎই বাইরের বাতাসে গর্জন শুরু হয়। জানলা ঠকঠক করে শব্দ করে ওঠে। সুদীপ ঘুমাতে যাচ্ছিল, হঠাৎই নিচতলা থেকে একটা টুম করে শব্দ হয়। মনে হলো যেন কেউ লবিতে বেল চাপলো। পৃথ্বী লামা তখন নেই, ও সকালে আসবে বলেছিল। রাতের খাবার রেডি করে ও 9টা নাগাদ চলে যায়। যদি কোনো প্রবলেম হয় তাহলে ফোন করতে বলেছিল। সুদীপ মনে মনে ভাবল, কি ব্যাপার, পৃথ্বী লামা তো বলেছিল রাত 11টার পরে কেউ আসে না, ওই কি আসলো আবার? সুদীপ কিছু না ভেবে নিচে গিয়ে দরজাটা খুলতে গেল। হঠাৎই দেখা গেল দরজার সামনে দাঁড়িয়ে আছে এক অপরিচিত মানুষ। পুরনো কোট, ভেজা চুল, আর চোখ দুটো যেন ভয়ানক ফ্যাকাশে। লোকটা খুব শান্ত গলায় বলল, রুম নাম্বার 203টা কি অ্যাভেলেবেল আছে? সুদীপ অবাক হয়ে বলল, আমরা তো ওই রুমেই আছি। লোকটা কিছু না বলে ধীরে ধীরে হাসলো। সুমনা সিঁড়ি বেয়ে নিচে এসে বলল, সুদীপ, কে এসেছে গো? আরে কেউ আসেনি, একজন রুম খুঁজতে এসেছে। সুমনার চোখে তখন ভয় জমে আছে। সুদীপ লোকটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনি কে? এই সময় রুম চান? লোকটি শুধু বলল, আমি ফিরে এসেছি আমার এক অসমাপ্ত রাত শেষ করতে। তারপর হঠাৎই দরজার বাইরে বাতাস বন্ধ হয়ে যায়। কুয়াশার ভেতর থেকে একটা ঠান্ডা ধোঁয়া ঢুকে পড়ে রিসেপশনে। পৃথ্বী লামা তখন কোথাও নেই। সুদীপ ফোন করে, কিন্তু ফোন লাইনটা ডেড। বাইরের বাতাসে শুধু একটা আওয়াজ শোনা যায়, যেন কেউ ফিসফিস করে বলছে, রুম নাম্বার 203, রুম 203। হঠাৎই সুদীপ ঘাবড়ে যায়, দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু ঘরে ঢোকার পরেই দেখে জানলার পাশে দাঁড়িয়ে আছে সেই লোকটা। তার কোটটা ভিজে গেছে, শরীরের থেকে একটা হালকা গন্ধ আসছে, একটা পুরনো কাঠ আর কফিনের মতো। সুমনা ঘাবড়ে গিয়ে বলে, আপনি তো নিচে ছিলেন, এখানে কিভাবে এলেন? লোকটা ধীরে ধীরে বলে, আমার নাম অমিত সেন, আমি এখানেই ছিলাম 20 বছর আগে। সুদীপ তখন জানতে চায়, 20 বছর আগে মানে? কি বলছেন আপনি এসব এত রাতে? অমিত সেন জানলার দিকে তাকিয়ে বলে, 1996 সালে আমি আর আমার স্ত্রী ছিলাম এই রুমে। ঝগড়া হয়েছিল আমাদের মধ্যে। আমি বেরিয়ে গেছিলাম, কিন্তু আর ফিরে আসিনি। তুষারপাতের রাতে আমার দেহ পাওয়া যায় নিচের গিরিখাদে। সুমনা আর সুদীপের গলা তো শুকিয়ে আসে। সুদীপ বলে, তাহলে আপনি কে? অমিত সেন ধীরে ধীরে মাথা তোলে।
তার চোখ দুটো তখন রক্তবর্ণ। আমি সেই যে অসমাপ্ত রাত শেষ করতে এসেছি, ও আমার অপেক্ষায় আছে। হঠাৎ তখনই দরজায় একটা টোকার শব্দ হয়, একটা ঠক ঠক শব্দ। ও এসেছে, ও এসেছে। দরজাটা হঠাৎই খুলে যায় নিজের থেকে। বাইরে দাঁড়িয়ে আছে এক মহিলা, লাল শাল জড়ানো, মুখটা দেখা যায় না, কুয়াশায় ঢাকা। মনে হচ্ছে সে হাওয়ায় ভাসছে। সুমনা চিৎকার করে ওঠে। সুদীপ দরজাটা বন্ধ করতে যায়, কিন্তু বাতাসের সঙ্গে ভেতরে ঢুকে পড়ে সেই মহিলার ছায়া। হঠাৎই ঘরের আয়নায় সুদীপ দেখতে পায় তার নিজের মুখ বদলে গেছে। তার গাল বেয়ে রক্ত পড়ছে, চোয়ালটা কাঁপছে, যেন তার দেহে অন্য কেউ ঢুকে পড়েছে। অমিত ধীরে ধীরে বলে, তুই তো আমি আরো ওরই ছায়া। জানলার কাচের ওপর শিশির জমে গেছে, আর সেখানে একটা অদ্ভুত লেখা ওঠে, ফিনিশ দ্য নাইট। হঠাৎ তখন কারেন্টটা অফ হয়ে যায়। সুদীপ চিৎকার করে ওঠে, সুমনা, সুমনা, কি হলো? কোথায় তুমি, কোথায় তুমি? সুমনার হাত পা কাঁপছে। হাত কাঁপিয়ে সে টর্চটা তুলে নেয়। টর্চের আলোটা হঠাৎই ঝিকমিক করে ওঠে, আর ঠিক তখনই অমিত ও মহিলাটি একসাথে মিলিয়ে যায়। কোথাও তাদের আর খুঁজে পাওয়া যায় না। এই ঘটনাটির পর সুদীপ ওখানেই সেন্সলেস হয়ে যায়। সুমনাও ঘাবড়ে বসে থাকে সুদীপের সামনে। রাত পেরিয়ে ভোর হয়। সুদীপ অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। পৃথিবী লামা সকালে দরজাটা খুলে দেখে ঘরটা এলোমেলো, জানলাটা খোলা। সুমনা বসে আছে চুপচাপ, তার মুখটা ফ্যাকাশে, চোখে ভয় জমে আছে। সে শুধু বলল, সে তো ফিরে এসেছিল, সে ফিরে এসেছিল, আর তাকে নিয়ে গেল। এই ঘটনাটি পৃথিবী লামাকে বলে তারা ওই দিনই লজ ছেড়ে দেয়। তারা কলকাতায় চলে আসে। শোনা যায় 1 বছর পর লজটা বন্ধ হয়ে যায়। কেউ আর সেই ঘরে থাকতে চায় না। ওই 203 নম্বর রুমটায় অদ্ভুত সব ঘটনা ঘটে। জিনিস এদিক ওদিক হয়ে যায়, কারো কান্না শোনা যায়, কারেন্টটা হঠাৎই অফ হয়ে যায়, হঠাৎই লাইট ফ্লিকার করে, খাবারগুলো নষ্ট হয়ে যায়। এইসব অদ্ভুত ঘটনা ঘটে। লজের মালিক কলকাতায় থাকে, কিন্তু স্থানীয়রা বলে প্রতি রাতে ওই রুম নাম্বার 203 থেকে মৃদু আলো জ্বলে ওঠে, আর জানলার পাশে দেখা যায় এক দম্পতি চুপচাপ বসে আছে, হাতে কফির কাপ। তারা নড়ে না, তারা কথাও বলে না, শুধু একদিকে তাকিয়ে বসে থাকে। আর বাতাসে শুধু মিশে থাকে এক অচেনা গন্ধ, ভেজা বরফ আর পুরনো মৃত্যুর। এই ছিল আজকের ঘটনা। একটা পাহাড়ি লজ, পুরনো এক কাঠের গন্ধে ভরা এক নিস্তব্ধ রাত, আর সেই 203 নম্বর রুম। আজও কেউ ওখানে থাকতে চায় না। কে জানে, হয়তো ওরা এখনো সেই অসমাপ্ত রাতটা শেষ করতে চায়। হয়তো ওই পাহাড়ের ঠান্ডা বাতাসে এখনো মিশে আছে অমিত আর তার স্ত্রীর কণ্ঠস্বর, নরম কিন্তু হাড় কাঁপানো এক ডাক। আপনাদের কি মনে হয় এই ঘটনাটা শুধুই লোককথা, নাকি সত্যি পাহাড়ের বুকের ভেতরে এখনো জেগে আছে সেই মৃত অতিথিদের আত্মা? আজকের ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাদের পরের ভয়কে জন্ম দেয়। শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় পরিজনদের সঙ্গে, কারণ ভয়টা একা একা উপভোগ করার জিনিস নয়। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে, কারণ সামনে আসছে আরো অনেক বাস্তব ঘটনার মতো শিহরণ জাগানো ভয়ের গল্প, যেখানে আলো আর অন্ধকারের মাঝে হারিয়ে যাবে বাস্তব আর কল্পনার সীমারা। ততদিন পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন, কিন্তু মনে রাখবেন, রাতের নিস্তব্ধতা কখনোই সম্পূর্ণ নীরব নয়। কখনো কখনো কেউ না কেউ ফিরে আসে। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট এপিসোডে।